আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর ভিতর বসবাসকৃত রুহু গুণের সঠিক কিতাবী দলিল সম্পর্কে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানব দেহর ভিতর বসবাসকৃত রুহু গুণের সঠিক কেতাবী দলিল সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের সঠিক দলিল প্রমাণ কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত রুহানি চ্যাপ্টারকৃত সঠিক কিতাবী দলিল সম্পর্কে কোনো একজন ব্যক্তি জানিতে চাইয়াছে, যাহার কারণে আজকে আমাদের এই রুহানি প্রোগ্রাম বানানো হইতেছে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি হাকিকি বিষয়কে মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা ওয়াসিম লাদুনি শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে তিনি ধর্মের জাহিরগত ধর্মীয় দলিলে প্রমাণ হইল, তাহার এই যে রুহানি বিষয়ে গত ব্যাপারে ধর্মীয় দলিলের প্রমাণ হইল আমাদের সিনার মধ্যে বা দেহকৃত যত প্রকার রুহ আছে সমস্ত রুহু গুণের এক এক কিতাবী দলিল অবশ্যই রয়েছে। কারণ দেখো, যেমন কলবে সানোবার সম্পর্কে আমাদের ভিতরে যে কলব আছে, কলব লতিফায় কলবে সানোবার সম্পর্কে সূরা রাদের 28 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা রয়েছে, এবং কলবে সেলিম সম্পর্কে সূরা শুআরার 89 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা রয়েছে। কলবে মুনিব সম্পর্কে সূরা কাফের 33 নম্বর আয়াতে বলা রয়েছে। কলবে শহীদ সম্পর্কে সূরা কাফের 37 নম্বর আয়াতে বলা রয়েছে, এবং নফসে আম্মারা সম্পর্কে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা রয়েছে। নফসে লাবামা সম্পর্কে সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে বলা রয়েছে। নফসে মুলিমা সম্পর্কে সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে। নফসে মুতমাইনা সম্পর্কে সূরা ফজরের 27 এবং 28 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে, এবং সির আর আকফা রুহু সম্পর্কে সূরা তোহার 7 নম্বর আয়াতে বলা রয়েছে। খফি এবং আনা রুহু সম্পর্কে হাদিস শরীফে
পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে। ইয়া ছাড়া 3 আরেজি রুহু অর্থাৎ রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি সম্পর্কে কোরআন শরীফে উল্লেখ করা রয়েছে এবং মানব দেহর মধ্যে উল্লেখকৃত সমস্ত রুহুর প্রমাণ বিভিন্ন জায়গায় মানব দেহর মধ্যে রয়েছে। এই যে কেতাবি যে দলিলগুলো আমি আপনাদেরকে প্রকাশ ফরমাইছি এ সম্পর্কে আরো বহু কেতাবি দলিল আছে। কারণ দেখো সূরা আন-নাসের মধ্যে খান্নাস সম্পর্কে বলা হয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস আমাদের ওয়াসওয়াসা দেয় গিয়ে কোথায়, এটা সূরা নাসের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে খান্নাস সম্পর্কে। এখন এ তো গেল, এই হইল মানব দেহর মধ্যে বসবাসকৃত সমস্ত প্রকার রুহগুলোর একটা কেতাবি দলিল। কারণ এই রুহুদের উভয় পক্ষ এই যতগুলো রুহু রয়েছে প্রত্যেকের একজন এন্ট্রি রুহু নফসানি আমাদের সঙ্গে রাখা রয়েছে। এ সম্পর্কে সূরা তারিকের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে আমাদেরকে ফরমায়া দিয়েছে যে তোমাদের প্রত্যেক রুহুর সঙ্গে একটা ব্যারিকেড রাখা আছে। আর এই ব্যারিকেড কি কারণে রাখা রয়েছে এসব সম্পর্কে ইন্টারনেটে আমার ভিডিও বানানো আছে। এই ইউটিউবের মধ্যে সিরাতুল মুস্তাকিম টিভির আমার যে চ্যানেল, এই চ্যানেল সার্চ মারলে মানুষ পেয়ে যাবে। এ সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নেই যে এই প্রত্যেক রুহুর সঙ্গে একটা করে এন্ট্রি রুহু সেই মহান বারে এলাহি কি কারণে গোষ্ঠী ফরমায়া, এটারও বিশাল একটা কারণ আছে, যে কারণ সম্পর্কে তিনি প্রত্যেক ইনসানি রুহুর সঙ্গে একটা নফসানি রুহু গোষ্ঠী ফরমায়া। এ প্রসঙ্গে পরিষ্কার ভাবে আলোচনা করা আছে। আচ্ছা যাই হোক, এ ব্যাপারে তো আজকের আলোচনার কোনো দরকার নেই। এখন দেখো এই রুহুগুলোর একটু প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যায়। মানব দেহর মধ্যে এর কোথায় কিভাবে প্রমাণ, এদের কি কর্ম, এরা কি করে আমাদের, আর কি জন্য সেই মহান বারে এলাহি আমাদের মধ্যে এই রুহুগুলো আমাদের দেহর মধ্যে কি জন্য তিনি প্রদান ফরমায়, এ ব্যাপারে একটু আসলে পরিষ্কার ভাবে জানার অবশ্য দরকার আছে। যদি এই বিষয়টা সঠিক প্রমাণ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা হয়, তবে এই দলিল গুলো যদি কেউ জাস্টিফাই করে এবং যিনি জানিতে চাইছে তিনি সহ দুনিয়ার আরো বহু ব্যক্তি এ ব্যাপারে যদি কেউ গবেষণা করে, তখন সে পরিষ্কারভাবে তাহারা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে অ্যাকচুয়ালি এই রুহানি হিসাব কিতাবটা কি, রুহানিয়াত কাহাকে বলে, রুহানি ফাংশন কি, এগুলো প্রত্যেক ব্যক্তির একটা সময় বুঝের মধ্যে এসে যাবে, তারা বোঝার জন্য সক্ষম হইবে। কথা বোঝা গেছে? কারণ দেখো আমাদের মধ্যে মেন রুহ হইল 7 জন, কলব, রুহু, সির, খফি, আখফা, আনা, নফস। এই 7 জন রুহ হইল মানব দেহর লতিফা। এই 7 লতিফার 7 প্রকার কর্ম রয়েছে। 7 প্রকার কর্ম। এখানে কারোর কাজ হচ্ছে আমাদের দেখানো, কারোর কাজ হচ্ছে শোনানো, কারোর কাজ হচ্ছে বলানো এই জবান দ্বারায়, কারোর কাজ হইল চিন্তা গবেষণা করানো, কারোর কাজ হইল আমাদের এই বডিকে দুনিয়ার জমিনে চালানো, কারোর কাজ হইল সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগিরি আদায় করানো। এখন এই ইবাদত বন্দিগিরি আদায় করানো রূহ হইল কোনটা? কলব। কথা বলে গেছে? এইবারে সিরের মাধ্যমে আমরা দেখি, সির রূহ যেটা, এটার মাধ্যমে কিন্তু আমরা দেখি। যাহাদের সির রূহ নেই তাহারা কিন্তু পয়দাসী ভাবে অন্ধ রয়েছে। আচ্ছা, যার অনেক লোক দেখা যায় অনেক কিছুটা বয়স হওয়ার পরে, অনেক বয়স হওয়ার পরে সে অন্ধহীন, সে আর দেখতে পায় না। কারণ কি? আমাদের ভিতরে যে সির রূহ আছে, ইয়ে যখন শেষ হয়ে যায়, এর যখন আর অস্তিত্ব না থাকে, তখন ওই ব্যক্তি দেখতে পায় না। কথা বোঝা যাচ্ছে? অধিকাংশ ব্যক্তি যখন বেশি বয়সী যায় তার নজরের কমজোরি এসে যায়,
কি জন্য? এই সির রুহু যখন কমজোরি হয়ে যায় তখন নজরেরও কমজোরি। অনেক ব্যক্তি আছে তারা শুনতে পায় না, আবার অধিকাংশ ব্যক্তি মানে তারা শোনার শক্তি রাখে। ইয়ে তো আমাদের যে দেহ, এর কোনো কোনো পাওয়ার নেই। শোনার জন্য আমাদের ভিতরে এই সিনার মধ্যে একটা রুহ আছে, সেটা নাম হচ্ছে খফি। এই খফি রুহুর মাধ্যমে আমরা শুনি। এই আমাদের সিনার ডাইন সাইডে যে মেন অরিজিনাল রুহু মানব দেহ, যেটা লতিফায় রুহু বলে, এই রুহুর কাজ হলো আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া, চালানো। এই রুহু যখন আমাদের দেহ থেকে চলে যায় তখন ওই ব্যক্তির অরিজিনাল ভাবে মরে যায়। সে তাকে আমরা কেউ ইন্তেকাল বলি, কেউ অনেক কিছু বলি, যাই হোক, তখন এই বডি আর চলে না, অচলেই যায়। এরপরে আমাদের এই সিনার মাঝখানে একদম সেন্টারে একটা রুহু রাখা আছে, সেই রুহুটার নাম হলো লতিফা, যে রুহুর মাধ্যমে আমরা কথা বলি। এই আমাদের দেহর কথা বলার কোনো শক্তি নেই। যেখানে দেখো অনেক লোক বৈদেশিক ভাবে তারা কথা বলতে পারে না, তাদেরকে আমরা গঙ্গা বা বোবা ইত্যাদি বলি, তাই না? ঠিক এই হইলো এগুলো প্রমাণ, এটা জ্বলন্ত বলে প্রমাণ। এই প্রমাণ কারোর ক্ষমতা নেই এইগুলো নড়াবার। আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিস আর মানব দেহর সঙ্গে হুবহু দলিল। এখন এই দলিল যদি কেউ মানিতে না চায়, এই দলিলের এগেনস্টে যদি কেউ চিন্তা গবেষণা করে, সেটা তার ব্যাপার। কথা বলে গেছে? এ ব্যাপারে কোনো জোর নেই। কারণ কি, সিরাতাল মুস্তাকিমের এই যে বিষয়টা সম্পর্কে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে ওয়াহাজা সিরাতু রব্বিকা মুস্তাকিম কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন। অর্থাৎ সূরা আল আনামের 120 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে আমার এই বায়ান, আমার যে এই ফরমান যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, তাহাদের জন্য বিশাল বড় একটা অদূর ভবিষ্যৎ রয়েছে। আর যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম না হয়, কেউ উপলব্ধি করার চেষ্টা না করে, সেটা তাদের। ঠিক তদ্রূপ অনুযায়ী আমি এই যে সিরাতাল মুস্তাকিম টিভিতে যে কথাগুলো মানুষের শোনাচ্ছি, যে তালিম আমি দিচ্ছি, এ তালিম যদি কেউ বোঝার চেষ্টা করে তার জন্য একটা বিশাল ব্যাপার। আর যদি কেউ না বোঝার চেষ্টা করে, এখানে কোনো জুলুমের ব্যাপার নেই। কথা বোঝা গেছে? ঠিক এই কথা সূরা আনামের 120 নম্বর আয়াতে বারে ইলাহি ফরমায়। ঠিক আছে? এ তো এই গেল 7 রুহুর, 6টা রুহুর কথা আমি বলেছি। এখন আমাদের এই মাথার মধ্যে একটা রুহ আছে, 6টা না 5টার কথা বলি মাত্র, সিনার মধ্যে যে 5টা, এখন 2টা রুহুর কথা বলা হয় নেই, সরি 6টার কথা বলা হয়ে গেছে। নফসের কথা বলে, নফস আমাদের চালায়, এই যে লতিফা নফস এই চালায়। কলব, রুহু, সির, খফি, আকফা, নফস, এই 6টা রুহুর কথা বলা হয়ে গেছে। এইবার আছে লতিফায়ে আনা, যেটা আমাদের এই মাথার মধ্যে রাখা আছে। এই রুহুটার একটা বিশাল পাওয়ার, আর ইয়ে খুব প্রভাবশালী রুহ। এই 6টা রুহুর যতগুলো পাওয়ার, এই 6টা রুহুর বরাবর পাওয়ার হচ্ছে এই লতিফায়ে আনা রুহ। কারণ কি, এই লতিফায়ে আনা রুহুর মাধ্যমে আমরা চিন্তা গবেষণা করি। কথা বোঝা গেছে? এখন চিন্তা করি, গবেষণা করি, কল্পনা করি, ভোলার পরে আবার স্মরণ করি, আরো অনেক কিছু করি এই রুহুর মাধ্যমে। এই জন্য এই রুহুটা অত্যন্ত প্রভাবশালী রুহ। আর এই রুহ সম্পর্কে হাদিস শরীফে হুজুর পাক খুদ ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। এই যে এই রুহুর এই যে আমাদের মাথার মধ্যে যে রুহুটা রাখা আছে, এই রুহু সম্পর্কে সরকারে দু আলম আমাদেরকে ইরশাদ ফরমায়। আর এই রুহু সম্পর্কে সেই মহান আল্লাহ পাকও পরিষ্কার ভাবে ফরমায়, এই রুহুর সঙ্গে আরো মানে আরেকটা রুহ জুড়ে দিয়েছে তিনি। সেটা হচ্ছে কি, এখানে তিনি রুহ জুড়েনি, মানে মানব দেহের একটা স্থান জুড়ে দিয়েছে, স্থান। সেটা হচ্ছে কি, আল ইনসানু সিররাই ও আনা সির রুহ। সির মানে মাথা। এই মাথার মধ্যে যে রুহুটা আছে, এই রুহুটার নাম হইল আনা। ইনি এই হাদিসের লাস্টের অংশে যে উনি ও আনা সির রুহ, আনা সির একসঙ্গে জুড়ে দিয়েছে। কথা বোঝা গেছে?
মানে মাথার মধ্যে যে রু আছে এই রুটার নাম হইলো আনা। হুজুর পাকের এই রুটার নাম আছে মেহবুব, যে কারণে আল্লাহ পাক তাহাকে মেহবুব বলে কেন এবং আজও বলে ইনি হচ্ছে তাহার মেহবুব। এখন এইভাবে এই যে রুহানি বিষয়টা পুরো পরিষ্কার ভাবে প্রমাণ প্রুফের সঙ্গে মানুষের এই কারণে দেখাই দেওয়া হইতেছে, কালকে কোনো ব্যক্তি যেন বলিতে সক্ষম না হয় যে বারেলাহি আপনার কোনো হাকিকত সম্পর্কে আমাদের সামনে কোনো দাওয়াত আসেনি, আমরা কোনো খবর রাখি। কথা বুঝে গেছে? কারণ তিনি তো পরিষ্কার ফরমায়া যে কলবে সেলিম ছাড়া আমার সামনে কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম নয়। তাই তুমি যত কিছু করো না, কলবে সেলিম যার সঙ্গে থাকবে সেইটি পরিত্রাণকৃত হইবে, নচে তার কই নাই। এ কথা তিনি আমাদেরকে খুব সুন্দর করে কিতাবি দলিলের মাধ্যমে ফরমাই দিচ্ছে। আজকে যে এই কিতাবি দলিল সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে, এটা সম্পূর্ণ কিতাবি দলিল। আর এই কিতাবি দলিলের সঙ্গে রুহানি দলিল, দেহগত দেহতত্ত্বের ব্যাপার যেটাকে ইলমে তাসাউফ বলে, এটাও সম্পূর্ণ এই আলোচনার মধ্যে মানুষ তালাশ করিলে পাইবে এবং আমি খুলে খুলে ক্লিয়ার কাট বুঝাই দিতেছি। এরপরও যদি কোনো ব্যক্তি বোঝার জন্য চিন্তা গবেষণা না করে, সেটা তাদের নসিবের ব্যাপার, এটা আমার কিছু বলার নেই এখানে। কথা বুঝে গেছে? কারণ আমার কাজ হইল কেবল এই টেবিলে হক কথা বলা, হকের দাওয়াত দেওয়া, হক সম্পর্কে মানুষের জানানো। কেডা মানবে কেডা মানবে না সেটা তাহাদের ব্যাপার। কথা বুঝে গেছে? কাদের ব্যাপার? মানা না মানার ব্যাপারটা হচ্ছে তাহাদের, যারা আমাকে এই টেবিলে বসাই আছে, এই জায়গায় কথা বলার অধিকার দিচ্ছে, এই সিরাতাল মুস্তাকিমের দাওয়াত সম্পর্কে ইজাজত ফরমাই আছে, ওনাদের ব্যাপারে। কথা বোঝা গেছে? এখন বিষয় হলো এটা, এই যে রুহু আরো আছে আমাদের মধ্যে, এ কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, এসব কি? নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, এরা কি? দেখো, এই কলবে সেলিম রুহুর মাধ্যমে আমরা ইমানদার হতে পারি, তবে এর মাধ্যমে মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য কলবে মুনিব রুহুকে দরকার আছে। আর কলবে শহীদ রুহুর মাধ্যমে আমরা ওলি হতে পারি। কথা বুঝে গেছে? মানে মানব গোষ্ঠী এই যে এইগুলো হচ্ছে এই যে 7 রুহুর খলিফা, এই যে 7 লতিফা, যে লতিফা আছে না, এর আগে যে আমি বলেছি 7টা লতিফা, এই 7 লতিফার খলিফা হইলে এরা। এই নফসে আম্মারা, এরপরে লাবামা, ফের মুলিমা, ফের মুতমাইনা, এদেরও কাজ এইরকম। এই আম্মারার কাজ হইল যদি কোনো কায়দায় এই কলবে সানোবার সবার না হতে পারে, এটা হচ্ছে তার অ্যান্টিভিউ। এই লাবামার কাজ হইল কি সেলিম যেন কোনো প্রকারে ইমানদার না হতে পারে, সেজন্য আল্লাহর এলেমের কোনো খবর না পায়, এই হলো তার ব্যারিকেড, এন্ট্রি, যে কথা সূরা তারিকের মধ্যে আল্লাহ বলিছে। এই মুলিমার কাজ হইল কি কলবে মুনিব যেন কোনো সময় যেন মনিব মানে মমিন না হইতে পারে, ও সবসময় যেন ওর পিছনে এন্ট্রি ভাবে লেগেছে। কথা বোঝা গেছে? আর ইয়ে ছাড়া আরো রু আছে আমাদের এই শয়তানি রু, এরা তো আছেই, এর সঙ্গে আলাদা 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 কিছু রু রেখে দিয়েছে, কারোর মানে কাওয়ার রূপে, কারোর ময়ূরের রূপে, কারোর কবুতরের রূপে, কারোর মোরগের রূপে। এই আমাদের এই সিনার মধ্যে যে রু আছে না, এদের সঙ্গে লাগাই রেখে দিয়েছে, বুঝলি? আর কোন রুর সঙ্গে শয়তান খোদ মানে মাঝে মাঝে অডিট করতেছে। এই আমাদের সিনা ডানচারটি যে মেন রুহু, আমাদের মানব দেহ যেটা আমরা লতিফায় রুহু বলি, এই রুহুর শয়তান তার কোনো চেলাবেলার উপর দায়িত্ব ছাড়েনি। প্রত্যেক মানব দেহ রুহুর উপরে শয়তান খোদ মানে অডিট করে, আর ও খোদ টর্চারিং করে, আর রুহুর তালিম সে খোদ দেয়। কথা বোঝা গেছে? এখন এই নফসে মুতমাইনা কাজ হইলে কি কলবে শহীদ যেন কোনো প্রকার ওলি না করে। এই জন্যই এই শহীদ
কলব যতক্ষণ পর্যন্ত শহীদ না হয় নফস ততক্ষণ পর্যন্ত মুতমাইনা হয়। কলব শহীদ হওয়ার পরে তাই নফস মুতমাইনা হয়। আর যখন নফস মুতমাইনা হয়ে যায় বান্দা তখন ওলি। কথা বলা গেছে? এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে জানার বিষয় আছে। কারণ হচ্ছে কি, আমাদের ভিতরে যে জামাদি রুহু মানে কি আরজি রুহু আছে, জামাদি, নাবাতি, খাইমানি, এই তিন রুহু, এদের কাজ হইলো আমাদের ভিতরে দেহের মধ্যে তিন প্রকারের কর্ম। একটার কর্ম হইলো আমাদের রক্তকে জমাট করিয়া গোশ বানানো। একটার কর্ম হলো ওই গোশের গ্রোথ বাড়াই দেওয়া। আরেকটার কাজ হইলো কি, আমাদের এই দেহকৃত যত প্রকারের নকশা আছে, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, এই বিভিন্ন প্রকারের ফাংশন, এইসব মানে সৃষ্টি করা, এগুলো তৈরি করা। এই তিন রুহু, এদের উপরে নফসানি রুহুর সঙ্গে এদের কোন সম্পর্ক না। নফসানি রুহুদের এরা দাঁত ধরে না, নফসানি রুহু তাদের কোনো ডিস্টার্ব করে। কারণ এদের কাজে সেমন, ভাই তোমারা দেহ যখন পবিত্র হয়ে যায় বড় অপবিত্র হয়ে কাজ করবে, পবিত্র হিসেবে কাজ করবে। দেহ যখন অপবিত্র হয়ে যাবে ওরা অপবিত্র হিসেবে কাজ করবে। দেহ যখন নষ্ট খতম হয়ে যাবে ওরা অন্য দেহের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক সিস্টেম। এই দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ, যেটাকে পুনর্জন্ম বলা হয়। পুনর্জন্ম বলতে গেলে এই বিষয়টা হচ্ছে আমাদের ভিতরে যে আরজি রুহগুলো আছে, এই রুহগুলো এক দেহ থেকে আরেক দেহ সবসময় জন্য অল্টারনেট করা হচ্ছে। যে কারণে আমরা বলি এন্তাকাল হয়ে গেছে উমুক ব্যক্তি। এন্তাকালের মতলব হচ্ছে ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা। কথা বোঝা গেছে? এন্তাকালের মানে হইলো বদলি। এখন এই রুহু, এই যে আরজি রুহু, আমাদের মধ্যে যে তিন আরজি রুহু আছে, এরা যে আজ পর্যন্ত কতগুলো দেহর মধ্যে বসবাস করিয়াছে এরা নিজেরাই বলতে পারে না। কারণ কোন ব্যক্তির কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ছোটবেলার থেকে আজ পর্যন্ত কতগুলো কাপড় ব্যবহার করিয়েছো, তো বলেন ভাই আমি তো গুনিয়ে রাখি। কাপড় পুরানো হয়ে গেছে একটা কিনে নিয়েছি, ওইটা পুরানো হয়ে গেছে আরেকটা কিনে নিয়েছি। ঠিক তদরূপ অনুযায়ী এই আর যে রুহুদের স্টোরিও তদরূপ। এরা একটা দেহের মধ্যে আল্লাহ সেট করিয়াছে। ওই দেহ যতদিন দুনিয়ার জমিনে চলাফেরা করিয়াছে ততদিন পর্যন্ত ওরা ডিউটি করিয়াছে। এই দেহ শেষ হয়ে গেছে তো অন্য দেহের মধ্যে দেওয়া হয়েছে, সেই দেহ শেষ হয়ে গেছে অন্য দেহের মধ্যে দেওয়া হয়েছে। এভাবে তাদের কোনো হিসাব কিতাব নেই, তারা যে কত দেহ অল্টারনেট তাদের করা হয়েছে। কথা বলে যাবে, এটাকে বলা হয় অরিজিনাল পুনর্জন্ম। এখন এই পুনর্জন্মের মধ্যে যে ঠেলাঠেলি, যেটা হিন্দুরা বলে মরার পরে এই দুনিয়া আবার আসে, আর মুসলমানরা আমরা বলি যে আসে না, একেবারে ওই হাসর ময়দানে ফের আবার জ্যান্ত করবে। এদের কথাও সত্যি, ওনাদের কথাও সত্যি। কারণ কি, এরাও জানে না যে কিভাবে হাসর মরার পরে আসে না, পুরোপুরি জানে না। আর এরা যে বলতেছে মরার পরে আবার এই দুনিয়া আসে, এরাও পুরো জানে না যে কিভাবে আসে। এই আসার হিস্টোরিটা হইলে এই, মানে এক বডির থেকে আরেক বডিতে রুহকে অল্টারনেট করা হয়, এটা হইলো আশা। আর না আসার বিষয়টা হইলে এই, আমাদের ভিতরে যে লতিফায় রুহু আছে, এই বাকি যত প্রকার রুহু দেওয়া হয়েছে আমাদের সঙ্গে, সামাবি রুহু আর মানে আরজি রুহু বা নফসানি রুহু, সব এই রুহুর সহযোগিতা করার জন্য, এনাকে মুক্তি করাইবার জন্য, এনাকে সবল সতেজ করাইবার জন্য এই রুহুর, বাকি রুহুগুলো হচ্ছে সব আমানত। এখন এই রুহুর ওসিলায় যদি লতিফায় রুহু উদ্ধার হতে পারে, তাহলে এনার আসা আর যাওয়া, ওখানে থাকা আর না থাকা সব বরাবর বলে বলে সে তখন অমার, এই যে অমার, আর মরেটার না, অমার এই যে, তাহলে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়। কত বলে গেছে। আর যদি সে সবল না হতে পারে, যেমন ওই ফেরেশতারা আমাদের এই মানে দেহর মধ্যে রুহু রাখিয়া গিয়েছে, ঠিক তদ্রূপ ওই আজরাইল ফেরেশতা এসে আবার নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে তারা আর আসার ক্ষমতা নেই। কিন্তু এই আজরাইল আসার আগে যারা ওই পর্যন্ত পৌঁছেই যাচ্ছে তাদের বিষয়টা আলাদা। কথা বোঝা গেছে। তাহাদের এই
আর যে রুহু যেটা নাবাতি, জামাতি, জামাদি এবং হাইমানি, এই জামাদি, নাবাতি, হাইমানিও তাহাদের দেহের মধ্যে থাকে, যে কারণে 1000 2000 বছর পরও শহীদদের রুহু মানে বডি উঠাই দেখা গেছে তরো তাজা রয়েছে। কি জন্যই? তাদের ভিতরে এই আর যে রুহু রয়ে গেছে, এই আর যে রুহু বাহির করা হয়নি। তাই অলি আল্লাহদের দেহর সঙ্গে এই রুহু রয়ে যায়। কিন্তু শহীদেরা তো অলি না, ওরা তো শহীদই, ওরা চলতে ফিরতে পারে না, ওরা কেবল ওই মানে ওনাদের কবরস্থানে ওনারা পড়ে আছে। কিন্তু অলি যে ব্যক্তি হয়ে গেছে সে এই বডি নিয়ে সব জায়গায় ঘুরে ওঠে, বিভিন্ন কায়দায় সুরতে, তার ভিতরে কালাকার বসে আছে, জামাতি, নাবাতি, হাইমানি, সে যখন যে আসছে যে কোনো সুরত ধারণ করে সে সমস্ত জায়গায় ঘুরতে পারে। কথা বোঝা গেছে? এই হলো বিষয়টা। আলোচনা ওই সাধারণ আলোচনা না, সিরাতাল মুস্তাকিম টিভির যে আলোচনা, আলোচনা ও অন্য রকমের বিষয়, ও সাধারণ আলোচনা। এই আলোচনা বুঝতে গেলে একটু কম্পিউটারের দরকার হবে। কথা বোঝা গেছে? কম্পিউটার কই সাধারণ কম্পিউটার না, হাইফাই কম্পিউটার দরকার। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে আমরা তোমাদের গর্দানের সাহারা হইতে আরো নিকটে আছি, কিন্তু কোনো দেখতে পাচ্ছেন কেন? এই যে দেওবন্দি ওয়াহাবি বড় বড় মোল্লারা বলে আল্লাহ তো আমাদের মধ্যে, কোরআন প্রমাণ আছে। আরে তোর মধ্যে আল্লাহ আছে, তুই আল্লাহ কথা বলি নি? আল্লাহ দেখিই নি? আল্লাহর সঙ্গে কথা বলা দেখার তত দরকার, তখন তোর মধ্যে আল্লাহ আছে। আল্লাহর খোঁজ দিয়ে যা, তখন বুঝতে পারবেন আল্লাহ কোন জায়গায় আছে। কথা বোঝা গেছে? আল্লাহর যখন খোঁজ দিয়ে যাবে না, তখন আল্লাহ বলবেন যে এবার দেখ আমি কোন জায়গায় আছি। অত সোজা ব্যাপার না, এটা বড় কঠিন ব্যাপার। এটা কোনো ছেলে খেলা না। যদি ছেলে খেলা হইতো তাহলে প্রত্যেকে ওলি আল্লাহ হয়ে যেত, প্রত্যেকে ইমানদার হয়ে যেত। ইমান অত সোজা জিনিস না, ওলি আল্লাহ অত সোজা জিনিস না, কোনো অরিস সূত্রে কেউ পাবে না। এই জিনিস কামাই করিতে হয়। আওলাদ নফস থেকে পয়দা হয়, ওলি এখান থেকে দিল থেকে পয়দা হয়। কথা বোঝা গেছে? যে কারণে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া আনা মিন নূর আল্লাহ অল মুমিনুন মিন নূরি। তাহার নূর থেকে ওলি পয়দা হবে, মুমিন পয়দা হবে। প্রথমে মুমিন হবে, তারপরে যে ওলি হবে। খোলাক্তুল উলামা মিন সুদুরি। তার সিনার সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে পারে সেই ব্যক্তি আলেম হতে পারবে, যাহাকে হক্কানি আলেম বলা হয়। আমরা ইউনিভার্সিটি পাস করে এই যে বড় হক্কানি আলেম, এই আলেমদের সম্পর্ক হুজুর পাক ফরমায়া ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিলুল কলব। এদের থেকে অনেক দূরে থাকিও, এই আলেম থেকে। জাহেল আলেম, এর কলবের মধ্যে শয়তান ঢুকে বসে আছে, কিছু হক সম্পর্কে কোনো খোঁজ খবর রাখা। আর কোরআন শরীফে আল্লাহ পাকও ফরমায়া ওয়ালা তুতে মানা গাফালনা কলবাহু আন যিকরিনা। পরিষ্কার ভাবে সূরা কাফের 28 নম্বর আয়াতে বাড়াইলাই ফরমায়া যে যাদের দিল কিংবা কলব আমার জিকির থেকে গাফিল রয়ে আছে, তোমরা কোনো ব্যক্তি তাদের পায়রাবি করিবে না। কথা বোঝা গেছে? কারণ তাহাদের দিলের মধ্যে শয়তান ঢুকিয়া তারা সম্পূর্ণ জাহেল হয়ে গেছে, যে ব্যাপারে হুজুর পাক খোদ ফরমাইতেছে হাদিসে এই জাহেল সম্পর্কে। সব বহুত বড় লম্বা লম্বা কথাবার্তা। এখন কিছু লোকের দিল তো এখন দেখা যায় পরিষ্কার যে পাথরের সেইও শক্তই, সেই সব দিলের মধ্যে আল্লাহর কোনো নসিহত ঢোকার আর কোনো রাস্তা নেই। আর এই ব্যাপারেও কোরআন শরীফে আল্লাহ ফরমাইতেছে যে যাদের দিল পাথরের সেই শক্ত হয়ে গেছে, তাদের ভিতরে আমার দিলের মধ্যে আমার কোন নসিহত প্রবেশ করিবে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। পরিষ্কারভাবে বলা আছে। যাই হোক, আজকের আলোচনা এই যে বিষয়টা যিনি জানিতে চাই আছে, সে যতটুকু জানিতে চাইছে তার চেয়ে অনেক কিছু আমি জানাই দিচ্ছি। তাহার প্রশ্ন শুধু অতটুকু যে আমাদের এই মানব দেহের মধ্যে যে রুহগুলো বসবাস করিতেছে তাহাদের কিতাবী দলিল কি? কিতাবী দলিলও দিয়ে দিছি। রুহুর মধ্যে মানে দেহর মধ্যে রুহুরা কোথায় কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কার কোন কর্ম, এ ব্যাপারেও জানাই দিছি। পুনর্জন্ম সম্পর্কে জানাই দিছি। আরো কে জানাবো?
আরো বহুত জানাবার আছে, কিন্তু এই পর্যন্ত তো সে হজম করুক, তারপরে আরো বহুত কিছু জানাবার আছে এখানে। কিন্তু এর বেশি জানালে সে আর হজম করিতে পারিবে না, তার পেট ফাঁপ দেবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির যে তালিম, এ কোনো সাধারণ তালিম না, এ কথা আমি বলেছি এর আগে। এ সম্পূর্ণ অসাধারণ তালিম। আর এই তালিম পরিষ্কার ভাবে যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, তার সঙ্গে কোনো ঘোড়া দৌড়িয়ে পারবে না। সে এত জলদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে থাকবে। কথা বুঝলেন? এই মেন বিষয়টা। এখানে এই আজকের যে আলাপ আলোচনা, আজকের যে প্রোগ্রাম, অর্থাৎ যেটাকে ইংরেজিতে টপিক বলে, আজকের টপিকটা হইলে কি, প্রত্যেক মানব দেহর ভিতর মানে বসবাসকৃত রুহু গুণের কিতাবি দলিল, এই কিতাবি দলিল সম্পর্কে। এই ব্যাপারে আরো তো বহু কিছু আছে জানাবার। যদি এর চেয়ে আগে আরো কারোর জানার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তা আরো জানাই দেওয়া হইবে তাহাদের। অনেকে তো ইনশাল্লাহ সম্পর্ক প্রায় করিতেছে, এরপরে যদি আরো কেউ করে সেটা তাহাদের ব্যাপার। কথা বলে গেছে? আর এই বিষয়, রুহানি বিষয়, যে আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যে সমস্ত লোক জড়িয়ে আছে, অনেক টোটা ফাটা লোক ইনশাল্লাহ আমার কিছু আছে, যারা কে মানে আমার আশেক, কেউ ভক্ত, কেউ মুরিদ, কেউ আমার সাবস্ক্রাইবার, বহু লোক রয়েছে। এদের সঙ্গেও যদি কেউ একটু আলাপ আলোচনা করে, এই রুহানি সম্পর্কে, তাহাদের নিকট হইতে আরো বহু কিছু অর্জন করা যাইবে। এটা তাহাদের সঙ্গে যখন কেউ সম্পর্ক করিবে, তাহারাই উপলব্ধি করিতে সক্ষম হবে, নচেত অন্য কেউ নয়। কারণ দেখো, একটা দোকানে তো বহুত মিষ্টি মিঠাই বহুত কিছু আছে, কিন্তু খালি ওই আছে দোকানদার ভালো, বহুত বড় দোকান, ওই দোকানের মিষ্টি খুব ভালো, এটা বললে হবে না। যতক্ষণ পর্যন্ত ওই মিষ্টি মিঠাই যা কিছু আছে যদি ওখান থেকে খরিদ করিয়া নিজে খাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত ওর টেস্ট আমাদের মানে বোঝার বড় মুশকিলজনক ব্যাপার। ঠিক তদ্রূপ বিষয়টা আমার এই টেবিলের আলোচনা। এখানে প্রথমে এই ব্যাপারটা জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। এরপরে নিজের মধ্যে যদি সামান্য কিছু এটা সেট করা যায়, তখন এর সমস্ত ইন্টারেস্ট আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব, নচেত নয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ হিসাবে উক্ত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই মহাওয়াসীম অনুগ্রহ মুবারক হইতে দয়া ফরমায়।